আচ্ছা, আইপিএল খেলা কি জুয়ার অন্তর্ভুক্ত? আরে বাবা, পাকা জুয়ার অন্তর্ভুক্ত, পাকা জুয়া। আইপিএল খেলা কি জুয়া, আর জুয়া মানে হারাম, আর জুয়া মানে হারাম। আইপিএল খেলা হারাম, আইপিএল হলো জুয়া। বহু মানুষের ঘরের টিন উঠে গিয়েছে, ছাদের টিন উঠে গিয়েছে আইপিএল খেলতে গিয়ে, ফকির হয়ে গিয়েছে। সুতরাং আইপিএল খেলা যাবে না। আচ্ছা, ব্রাদার আল ইসলাম একজন লামাজাবি বক্তা ব্রাদার রাহুলকে সে বলেছে যে বানি ইসরায়েলের কওমে নবী এসেছিলেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, গণ ইহুদি ছিলেন। ই হচ্ছে মূর্খ নিরক্ষর ব্যক্তি। নবীদেরকে আপনার ইহুদি বলা কুফর, ওর তো ঈমান এমনি নাই, তার উপরে কুফরের ফতোয়া আইদ করে কি হবে? মুসলমান হলে কুফরের ফতোয়া দেওয়া ছিল, ও আগে থেকেই তো বেঈমান হয়ে আছে। রাহুল ব্রাদার একটা মূর্খ নিরেট, এই ব্যক্তির বক্তব্য শোনা হারাম। যদি কোনো মুসলমান দুর্গা পূজা মণ্ডপে যায় এবং ছবি তোলে নেটে ছাড়ে নিজের ছবি সহ, তাহলে মুসলমান কবে দয়া করে জানাবেন। যদি কেউ দুর্গা মণ্ডপে যায় আর ওর ছবি তোলে আর নিজের ছবি পোস্ট যদি করে, তো এই রকম ব্যক্তিকে আপনার তওবা ইস্তেগফার করতে হবে, নতুন ভাবে মুসলমান হতে হবে। কথা বুঝতে পারলেন আপনি? নতুন ভাবে মুসলমান হতে হবে। ব্রাদার আল ইসলাম, দুর্গার মণ্ডপে যাওয়া, ওর ছবি তোলে পোস্ট করা এবং নিজের ছবি তোলা মানে তাকে ও সাপোর্ট করে, আর কেউ যদি তাকে সাপোর্ট যদি করে তবে তার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যা হোক ব্রাদার আল ইসলাম, যা হলো হলো, এই হলো। আর যেগুলো থাকলে আমি দেখছি দু একটা যদি থাকে তো আগামী জালসাতে দিয়ে দেব, না কি বলছেন জনাব? যিনারা উমরা হজ পালন করেন তিনাদেরকে হাজী বলা যাবে কি? জি না, তাদেরকে হাজী বলা যাবে না, তারা হলো মুতামির। যারা ফরজ হজ আদায় করে তাদেরকেই বলে হাজী, আর উমরা যারা পালন করে তাদেরকে শরীয়তের ভাষাতে আপনার হাজী বলে না, তাদেরকে মুতামির বলে। আচ্ছা।